ঠিক আছে? ম্যাম শোনা যায়। স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। ওকে ফাইন। আচ্ছা, আজকে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সট্রিম প্রোগ্রামিং করব। সো এক্সট্রিম প্রোগ্রামিং জিনিসটা কি? লাস্ট ক্লাসে আমরা অ্যাজাইল প্রোগ্রামিং পড়ছিলাম, কেউ পড়েনি নাই খুলে, সো দ্যাটস ওয়াই হচ্ছে কেউ জানেনি না। সো আজকে এক্সট্রিম প্রোগ্রামিং পড়ব। এক্সট্রিম প্রোগ্রামিং হচ্ছে আপনার হচ্ছে সবচেয়ে বেশি যে অ্যাজাইল মেথডটা ইউজ করা হয় ওইটা হচ্ছে এক্সট্রিম প্রোগ্রামিং। তার মানে এক্সট্রিম প্রোগ্রামিং ইজ আ অ্যাজাইল মেথড। এটা হচ্ছে নাম শুনে মনে হচ্ছে যে এটা একটা এক্সট্রিমলি তাড়াতাড়ি যদি কোনো কাজ করতে চাই তখন সেটাকে বলবো হচ্ছে আমি এক্সট্রিম প্রোগ্রামিং। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন? এর জন্য অ্যাকচুয়ালি আমি বলি যে টাইমের পরে কেউ জয়েন করবেন না, বিকজ আমাকে শেয়ার করতে হয়, ওখান থেকে আবার আসতে হয়। আচ্ছা, তো এটা হচ্ছে দেখেন এক্সট্রিম প্রোগ্রামিং। সো বলছিলাম যে এক্সট্রিম প্রোগ্রামিং বা এক্সপি টেকস অ্যান এক্সট্রিম অ্যাপ্রোচ টু ইটারেটিভ ডেভেলপমেন্ট। সো এটা হচ্ছে আপনার অ্যাজাইল মেথড। দিস ইজ আ মানে অ্যাজাইল মেথড, এবং এটা কোন মেথডকে ফলো করে আমরা যেটা পড়েছিলাম এটা হচ্ছে আপনার ইকে ফলো করে। আপনার হচ্ছে ইটারেটিভ যে ডেভেলপমেন্ট যেটা আছে, ইটারেটিভ প্রোগ্রামিং ওকে হচ্ছে ফলো করে। অ্যান্ড দেখেন এখানে হচ্ছে নিউ ভার্সনস মে বি বিল্ট সেভারাল টাইমস পার ডে। আপনার হচ্ছে মানে একদিনের মধ্যে আমরা বিভিন্ন ধরনের অনেক ভার্সন তৈরি হতে পারে। দেন হচ্ছে ইনক্রিমেন্টস আর ডেলিভার্ড টু কাস্টমার এভরি 2 উইক। উই হ্যাভ টু গিভ ইনক্রিমেন্ট টু দ্য কাস্টমার পার এভরি 2 উইক, মানে 2 উইকের ভেতরে আমাদের হচ্ছে ওদেরকে কাস্টমারকে 2 উইকের ভেতরে নতুন নতুন ইনক্রিমেন্ট দিতে হবে। Third is all tests must be run for every build and build is only accepted if test run successfully। মানে এখানে টেস্ট প্রোগ্রামিংটা সবচেয়ে বেশি দেখা হয়। টেস্টই হচ্ছে মূল কথা, আপনার হচ্ছে টেস্ট ইজ দ্য মেইন পারপাস। আপনার কাজ করবে, রান করবে, আপনি হচ্ছে আপনার মানে আপনার কি বলে আপনার সিস্টেম ইজ ফাইন। ওখানে আরও যে কত ডিজাইন হেন তেন রিকোয়ারমেন্ট এই জিনিসগুলো একটু কম খেয়াল করা হয়, এখানে বেশি খেয়াল করা হচ্ছে আপনার টেস্টের উপরে। আপনার কাজ করতেছে, টেস্ট ঠিকমতো কাজ করতেছে, দ্যাটস ফাইন। এটা ঠিকমতো কাজ করতেছে, দ্যাটস ফাইন। ঠিক আছে, সো দিস ইজ দ্য মেইন। আপনার হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার মেইন টেস্টের উপরে আপনার হচ্ছে মেইন ফোকাস করা হয়। দে ফোকাস মেইনলি অন দ্য টেস্ট। তারপরে আপনার হচ্ছে আসতেছে এক্সট্রিম প্রোগ্রামিং। এক্সট্রিম প্রোগ্রামিং দেখেন, এক্সট্রিম প্রোগ্রামিং ইজ ফাউন্ড অন 4 কোর ভ্যালুজ, মানে 4টা ভ্যালু থাকে এক্সট্রিম প্রোগ্রামিংয়ের, 4টা ভ্যালু থাকে। দেখেন এই লাইনে কী কী কোর ভ্যালু থাকে। কোর ভ্যালুগুলো হচ্ছে আপনার কমিউনিকেশন থাকবে, সিম্পলিসিটি থাকবে, ফিডব্যাক থাকবে এবং কারেজ থাকবে। ঠিক আছে, এই 4টা জিনিসই থাকবে। হ্যাঁ, এর মধ্যে কি থাকতে হবে? কমিউনিকেশন। আই মিন আপনি যে নতুন কাস্টমারকে একটা দিবেন, একটা সিস্টেম যে বিল্ড করে দিবেন, আপনার হচ্ছে ঠিকমতো কমিউনিকেশন থাকতে হবে। যদি কমিউনিকেশন না থাকে আপনি সেখানে হচ্ছে ঠিকমতো অ্যাকচুয়ালি কাস্টমারকে দিতে পারবেন না। ঠিক আছে, সো আপনার কমিউনিকেশন কাস্টমারের সাথে থাকতে হবে। আপনি প্রত্যেক দিন কাস্টমারকে নতুন নতুন ইনক্রিমেন্ট দিবেন বা প্রত্যেক 2 সপ্তাহে দিবেন, আপনার হচ্ছে নতুন ভার্সন দিবেন। আপনার কাস্টমার যদি হ্যাপি না থাকে, কাস্টমারের সাথে যদি আপনার যোগাযোগ না থাকে, ওরা যদি রাজি না হয়, তখন তো আপনি দিতে পারবেন না, তাই না? সো দিস ইজ অ্যাকচুয়ালি আপনার কাস্টমারের সাথে কমিউনিকেশন থাকতে হবে। অ্যান্ড দেন সিম্পলিসিটি। ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড a complex system, then you cannot end up with 1 day, or you cannot end up with 1 weeks, or less than that time. So you have to build a software which is a simpler software. You do not have to focus on the complex software, rather you actually focus on the simple software. Okay, then feedback. কি ফিডব্যাক? এখানে ফিডব্যাক বলতে বোঝানো হয়েছে ইউ উইল গিভ দ্য ফিডব্যাক টু দ্য কাস্টমার অ্যান্ড কাস্টমার উইল গিভ অ্যান্ড ইউ উইল টেক ফিডব্যাক ফ্রম দ্য কাস্টমার। ওকে, অ্যান্ড দেন হচ্ছে আপনাকে কাস্টমারের থেকেও ফিডব্যাক নিতে হবে, আপনাকেও ফিডব্যাক দিতে হবে। দেন ইউ হ্যাভ টু গিভ দ্য ফিডব্যাক টু ইউর বস অ্যান্ড দ্য প্রোগ্রামার, টেস্টার, ডিজাইনার, এভরি ওয়ান হু ইজ ওয়ার্কিং, they have to give the feedback to the customers and to the programmers. I mean the interrelated communication is also important in this extreme programming. And then courage. আপনাকে 2 দিনের মধ্যে বা 1 দিনের মধ্যে শেষ করার, এই কোডটা শেষ করার কারেজ থাকতে হবে। আপনার যদি 2 দিন বা 1 দিনের মধ্যে প্রোগ্রাম শেষ করার কারেজ না থাকে, দেন এই কাজ আপনি করতে পারবেন না।
ঠিক আছে? সো যেটা বলতেছি, আপনাকে হচ্ছে 2 দিন বা একদিনের মধ্যে এই কাজটা করার একটা কারেজ থাকতে হবে। ওকে, দেন developers must provide rapid feedback to the end users on a continuous basis। মানে যারা হচ্ছে এই কথাটা আমি বারবার বলছিলাম যে আপনার হচ্ছে যারা থাকে আপনার প্রোগ্রামার যারা হবেন তাদেরকে হচ্ছে কারেন্ট বেসিসে আপনাকে হচ্ছে ফিডব্যাক দিতে হবে কাস্টমারকে। আদারওয়াইজ আপনাকে হচ্ছে এই যে র্যাপিড ফিডব্যাক বা আপনি যদি এই ফিডব্যাকগুলো না দিতে পারেন তখন হচ্ছে আপনি এটা করতে পারবেন না। হ্যাঁ, দেন আসতেছে হচ্ছে এক্সট্রিম প্রোগ্রামিং রিকোয়ার্স ডেভেলপার্স টু ফলো দ্য কিস প্রিন্সিপাল। সো উই উইল লার্ন ইন লেটার যে হোয়াট ইজ KISS, আই মিন কেস প্রিন্সিপাল। ওকে, সো এক্সট্রিম প্রোগ্রামিং এর জন্য আমাদের এই যে প্রিন্সিপাল যেটা আছে, উই হ্যাভ টু ফলো দ্যাট প্রিন্সিপাল। সো টিল দিস স্লাইড, যে দুইটা স্লাইড আমরা অলরেডি পড়েছি, এই দুইটা স্লাইডের ভেতরে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারেন। কোনো সমস্যা আছে? না মিস। ওকে, যদি কারো সমস্যা না থাকে তখন দেখেন পরবর্তী স্লাইডে চলে যাই, 10 নম্বর স্লাইডে। এখানে বলছে আপনার এক্সট্রিম প্রোগ্রামিং, এখানে হচ্ছে ডেভেলপার্স মাস্ট মেক ইনক্রিমেন্টাল চেঞ্জেস টু গ্রো দ্য সিস্টেম, মাস্ট এমব্রেস চেঞ্জেস। কি বলছে এখানে? আপনাকে হচ্ছে ইনক্রিমেন্ট আমরা ফলো করব, আগেই পড়ে আসছি, এখানে আমরা হচ্ছে ইনক্রিমেন্টাল চেঞ্জ হচ্ছে ফলো করব। তো আমরা যদি ইনক্রিমেন্টাল চেঞ্জটা ফলো করি তখন হচ্ছে সেখানে আমরা কি বললাম, টু গ্রো দ্য সিস্টেম মাস্ট এমব্রেস চেঞ্জেস। আপনাকে হচ্ছে যে চেঞ্জগুলো আসবে সেই চেঞ্জগুলোকে হচ্ছে এমব্রেস করে নিতে হবে, আই মিন সেই চেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এটা যদি ধরেন ডেভেলপার না নেয়, ধরেন আপনার একটা কাজ হয়ে গেল, যেহেতু বললাম এটা রান বেসিস মানে টেস্টিং বেসিস সিস্টেম, অ্যাজাইল মানে হচ্ছে টেস্ট বেসিস সিস্টেম। সো if the tester tests that system and found some problem, then they will send it back to the developers, and developers also have to developers have to correct that আপনার হচ্ছে সিস্টেম। সো এই যে চেঞ্জেসগুলো আসবে ফ্রম দ্য সাইড অফ টেস্টার, দ্য ডেভেলপার শুড হ্যাভ এমব্রেস দিস চেঞ্জেস। তাকে হচ্ছে এইগুলো চেঞ্জগুলো তাকে হচ্ছে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আবার ধরেন নিউ টেকনোলজি আসতেছে, হ্যাঁ, সো সাপোজ আগে মানুষজন হচ্ছে পিএইচপিতে কাজ করতো, পিপলস আর ওয়ার্কিং ইন উইথ পিএইচপি বাট or Python or Java, but nowadays peoples are working with MVC framework, I mean model view and controller framework. And if one developer is right now working with PHP, then that's a problem, because all the society or all the business is running through this MPC framework, but only one developer is working with that raw PHP. So this is a great problem. The developers, the testers, everyone should embrace changes, ঠিক আছে? তারপরে হচ্ছে বলছি ডেভেলপার্স মাস্ট হ্যাভ আ কোয়ালিটি ফার্স্ট মেন্টালিটি, মানে আগে হচ্ছে আপনাকে কোয়ালিটিটা মেনটেন করতে হবে, আপনাকে কোয়ান্টিটি না, আপনি দিনে কয়টা দিতেছেন, হ্যাঁ সেটাও একটা জিনিস আপনাকে মেক শিওর করতে হবে যে আপনার হচ্ছে দিনে কয়টা থাকতেছে। বাট তার আগে আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনি যেগুলা করতেছেন সেগুলোর জন্য আপনার হচ্ছে কোয়ালিটি ভালো থাকে, ঠিক আছে? আপনি যাই করতেছেন না কেন আপনার কোয়ালিটি যাতে ভালো থাকে, আপনার যদি কোয়ালিটি ভালো থাকে তাহলে আপনি হচ্ছে ইজিলি কাজ করতে পারবেন। কোয়ালিটি যদি ভালো না থাকে তাহলে হচ্ছে আপনি মার্কেটে বেশি দিন এক্সিস্ট করতে পারবেন না। সো এভরি ডেভেলপার্স, এভরি, এখানে ডেভেলপার বলতে ডেভেলপার অ্যান্ড টেস্টার বোথ সবাইকে বোঝানো হয়েছে। So every developer, every tester should have the mentality to quality first. Okay.
ওকে, সো দেখতে পাচ্ছেন স্ক্রিন? Yes, ma'am. ওকে, সো যেটা বলতেছিলাম যে ডেভেলপার্স মাস্ট হ্যাভ আ কোয়ালিটি ফার্স্ট মেন্টালিটি, সো এটা তো বললাম অলরেডি। অ্যান্ড দেন আছে আপনার হচ্ছে থ্রি কি প্রিন্সিপালস ইউজড বাই এক্সপি টু ক্রিয়েট সাকসেসফুল সিস্টেম। আপনার হচ্ছে তিনটা কি প্রিন্সিপাল থাকবে কিসে, আপনার এক্সট্রিম প্রোগ্রামিংয়ে, টু ক্রিয়েট সাকসেসফুল সিস্টেম। আপনার যে সাকসেসফুল সিস্টেম, ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড দ্যাট সাকসেসফুল সিস্টেম, দেন ইউ হ্যাভ টু ফলো দিস থ্রি কি প্রিন্সিপালস। সো ফার্স্ট প্রিন্সিপাল ইজ continuous testing. আবারও বলছি, extreme programming, agile, everything is testing basis software process. So continuous testing, you have to test your whole thing in continuous basis. Then second thing is coding performed by pair of developers. You should not do the code individually, rather you have to make a group and then make a you have to make a group and then you have to do the what should I say, and you have to complete your programming, huh? So not individual coder, you have to make a group, 3 or 4 people, or you have to make a pair and then code. Why we will do this, we will see it soon. Then close interaction with end user, I mean customer. You have to make a close interaction between your customer, otherwise who will give the feedback, who will actually buy your software? Okay, that's why you have to make a good relation or close interaction with the end user. And then um, XP project begins with user stories that describe what the system needs to do. I mean, you have to start or you have to begin your system with user stories. What user stories? User stories মানে হচ্ছে you have to give get the requirement or get the all the needed thing what you will need to develop a software. So that tells the user stories that describe the system needs to do. আপনার কোন ধরনের সিস্টেম বানাতে হবে, আই মিন অন্যান্য সিস্টেমে যেগুলো হচ্ছে লং টার্ম যে সিস্টেমগুলো আছে ওগুলোতে আমরা কি করি, যে আপনাকে হচ্ছে একটা বিশাল একটা রিকোয়ারমেন্টের লিস্ট বানাতে হবে, দেন বোথ সাইড হ্যাভ টু সাইন, আপনাকে সাইন করতে হবে। বাট অ্যাজাইলে তো এত সময় নাই। সো অ্যাজাইল বা আপনার এক্সট্রিম প্রোগ্রামিংয়ে কী হবে, এক্সট্রিম প্রোগ্রামিংয়ে হবে হচ্ছে আপনি ইউজার জাস্ট আপনাকে রিকোয়ারমেন্টগুলো স্টোরির মতো বলবে বা শর্টকাটে বলবে যে আমার আসলে এই জিনিসগুলো এই জিনিসগুলো এই জিনিসগুলো লাগবে, আমি এমন একটা সফটওয়্যার চাই যা এই কাজ এই কাজ এই কাজ করতে পারবে। ওরকম আপনার হচ্ছে লিখিত বা রিটেন কোনো ডকুমেন্ট, দেয়ার উইল নট বি রিটেন ডকুমেন্ট ইন অ্যাজাইল অর এক্সট্রিম প্রোগ্রামিং। And then no agreement will be signed between the developers or the customers. Okay, just like a story, the customer will tell you a story, and according to the story you have to make a software. And then programmers code in simple, small and modulus and test to meet those needs. So I have already explained that the codes are have to be simple, the codes have to be small, and হচ্ছে test to meet those needs, and you have to test every task. After every task you have to test that whether this task is working correctly or not. Then users are required to available to clear up questions and issues. মানে ওই যে ফিডব্যাক, আপনার যে ইউজার বা কাস্টমার যে থাকবে তার ফিডব্যাক নেয়ার জন্য আপনাকে হচ্ছে তার সাথে ভালো মতো যোগাযোগ রাখতে হবে। সো ইউ হ্যাভ টু গিভ সাম আই মিন easy access, the customer have to give some easy access that he can give some easy resources to communicate with him or her. And then standards are very important to minimize confusion. এগেন ধরেন আপনি একটা খুব সিম্পল একটা জিনিস বানালেন, বাট এটা তো আর এরকম ফালতু হতে পারবে না, আপনাকে ছেঁড়া ভেড়া কোনো কিছু আপনি বানাতে পারবেন না। ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট স্ট্যান্ডার্ডস হ্যাভ টু বি দেয়ার। ওকে,
আমার কথা শোনা যাচ্ছে গাইস? জি মিস শোনা যাচ্ছে। ওকে, সো ব্যাপারটা হচ্ছে ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট অল দ্য standards are maintained. Okay, so everything what you need, that every standards have to meet, every task have to meet by the developers, and you have to make a good software which is simple. You have to make a software which is small, and that is all the task is running correctly. Again, তারপরে হচ্ছে এক্সপি প্রজেক্ট ডেলিভার রেজাল্ট সুনার দেন এভার red approach. Red approach is one of the most fastest approach which maybe um, which is actually আপনারা কি সিস্টেম ডিজাইন কোর্সটা করেছেন? অ্যানালাইসিস, সিস্টেম ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস, ওই কোর্স আপনাদেরকে করানোর কথা। ঠিক আছে গাইস, জি মিস। এটা মনে হয় চেয়ারম্যান স্যার নেন, আমি জানি না। তো আপনাদের ওই কোর্সে এই আপনাদের র্যাড পড়ানোর কথা। সো দিস ইজ অলসো আ অ্যাপ্রোচ, টেস্টিং অ্যাপ্রোচ। ওকে, সো দেন হচ্ছে প্রবলেম উইথ এক্সপি। এখন কিছু তো প্রবলেম আপনার থাকবেই, তাই না? সো কি কি প্রবলেম অ্যাকচুয়ালি আছে, কেউ কি বলতে পারবেন যে কি প্রবলেম আছে? না দেখে কেউ বলতে পারবেন? কি কি প্রবলেম হতে পারে? কোনো প্রবলেম হতে পারে না? হ্যালো, আমার কথা কি শোনা যায়? হ্যালো মিস। জি মিস শোনা যাচ্ছে। ক্লাসে কি খালি দৃষ্টি একা প্রেজেন্ট, আর কেউ প্রেজেন্ট নাই? সো কথা বলেন না কেন? জি মিস। কোনো মানে অ্যাকচুয়ালি টপিক কি বুঝতেছেন? আমি কি পড়াইতেছি এটা বুঝতেছেন? ভাই হ্যাঁ না, হ্যাঁ বা না কিছু একটা বলেন। বুঝতেছি। আই উইল টেক আ স্ক্রিনশট যে ক্লাসে কে কে আজকে প্রেজেন্ট আছেন। রিসালাত কে? হ্যালো, এইমাত্র জয়েন করছেন, রিসালাত কে? আছেন না নাই? আছেন নাকি নাই? আমি ম্যাম যিনি রিকোয়েস্ট দিয়েছিল আপনি ওটা মোস্ট প্রবাবলি অ্যাকসেপ্ট করেননি। আমি অ্যাকসেপ্ট করছি তো। ম্যাম তাহলে চলে গেছে। আমি অ্যাকসেপ্ট করছি। আমি ওনাকে মানে ওনার সাথে কথা বলার জন্য আমি অ্যাকসেপ্ট করছি। ম্যাম অ্যাকসেপ্ট করার পরে যে ক্লাসে জয়েন হয় ওটা দেখায়নি ম্যাম, যে উনি ক্লাসে জয়েন করেছে। খুব সম্ভবত হয়তো অ্যাকসেপ্ট হয়নি বা কোনোভাবে হয়তো চলে গেছে। আই ডোন্ট নো। যাই হোক, এক্সামে কোয়েশ্চেন থাকবে, পারলে পারবেন, না পারলে নাই। কেউ কোনো কোয়েশ্চেন করেন না, রেসপন্স করেন না। সো এগেন আমি আবারও বলছি, আমার কোর্সে অ্যাটেন্ডেন্সে অরবিটে সবার মার্ক থাকলো, আমার যদি মানে যাদের কাছ থেকে আমি রেসপন্স পাবো না তারা কিন্তু মার্ক পাবেন না আলটিমেটলি। ঠিক আছে,
সো বি কেয়ারফুল। আচ্ছা, যাই হোক, তো প্রবলেম উইথ এক্সপি, যেটা কি কি প্রবলেম থাকতে পারে? ফর লার্জ প্রজেক্ট অ্যাপ্লাইং এক্সপি ইজ নট ইজি, বিকজ আপনার অনেক বড় বড় প্রজেক্ট নিয়ে মানুষ যখন কাজ করে তখন 2-1 দিনের মধ্যে ডেলিভারি দেওয়া মানে সম্ভব হয় না। সো দেখা যায় যে হচ্ছে লার্জ প্রজেক্টের জন্য এক্সপি অ্যাকচুয়ালি ভালো মতো কাজ করবে না, অথবা দিস ইজ টু মাচ টাফ। Then extreme programming is only recommended for small group of developers, no more than 10 developers. যেহেতু আমরা ছোট ছোট প্রজেক্ট নিয়ে কাজ করি, স্মল প্রজেক্ট অ্যান্ড হচ্ছে স্মল সিম্পল প্রজেক্ট, সো XP is not, this is only a small groups of developers. I mean, only 10 or more than 10 developers will, no, not more than 10 developers will be working in extreme programming. Then project members need to work well and cooperate as part of a team. All the project member, like the testers, the developers, the designers, and the customers also, all the project members need to work well. আই মিন হচ্ছে আপনি যদি ডেভেলপার যদি কাজ করতে দেরি করে তখন টেস্টার নিশ্চয়ই ঠিক মতো টেস্ট করতে পারবে না, তখন পুরো প্রজেক্টটা লেট হয়ে যাবে। আবার যখন ডেভেলপার ঠিক মতো কাজ করে দিল বাট টেস্টার ঠিক মতো কাজ করতেছে না, লেট করতেছে, তখন আবার হচ্ছে টেস্টারের জন্য আবার পরবর্তীতে কি কি মানে আসবে, আপনার হচ্ছে চেঞ্জেস আসবে, সেটা তো আর ডেভেলপার জানবে না। সো আগে টেস্টার টেস্ট করে চেঞ্জেস দিবে, সেটা আবার ডেভেলপার হচ্ছে ওইটা অনুযায়ী বানাই দিবে। সো এইভাবে হচ্ছে আপনাকে কাজ করতে হবে, টেস্টার অ্যান্ড ডেভেলপার বোথ আপনাকে ঠিকমতো কাজ করতে হবে। অ্যান্ড হচ্ছে আপনার কোঅপারেট অ্যাজ পার্ট অফ আ টিম, এটা মাঝে মাঝে হয়। ধরেন আপনার ডেভেলপার টিম বলে, ভাই আমরা হচ্ছে ডেভেলপার টিম, আমরা তো হচ্ছে টেস্টারের টিম না, তো আমরা নিজেরা নিজের একটা গ্রুপ তৈরি করব। তো দেখা যায় যে সব কাজ তারা নিজেরা নিজেরা করে, তারা হচ্ছে তেমনভাবে কোঅপারেট করে না উইথ দ্য টেস্টার টিম, অ্যান্ড দ্য টেস্টার টিম ইজ অলসো, ভাই আমরা টেস্টার টিম, আমরা হচ্ছে ওদের চেয়ে সুপিরিয়ার, আমরা হচ্ছে ওদের সাথে কেন হচ্ছে করব। সো আমরা নিজেরা নিজের একটা গ্রুপ বানাবো। তো এর চেয়ে ধরেন আপনার এইচআর এর আলাদা, এটা আলাদা, তো ডিপার্টমেন্ট ওয়াইজ যদি আপনার আলাদা আলাদাভাবে এভাবে টিম ক্রিয়েট করে রাদার ওয়ার্কিং টুগেদার, তখন কি হয় আপনার হচ্ছে ঠিকমতো কমিউনিকেশন কিন্তু হয় না। সো ঠিকমতো কমিউনিকেশন যদি না হয় তখন হচ্ছে এই তাড়াতাড়ি কোনো কিছু বানানো সম্ভব না। হ্যাঁ, তো ধরেন আমরা আবারও বলছি যে আমার হচ্ছে মাঝে মাঝে এমনও হয় যে একদিনের মধ্যে অনেকগুলো ভার্সন চলে আসে এক্সট্রিম প্রোগ্রামিংয়ে। সো দেখা যায় যে আই হ্যাভ টু ডেলিভার আ লার্জ প্রজেক্ট উইদিন 2 weeks, আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ দ্যাট। সো বিশাল একটা প্রজেক্টকে যদি ধরেন আপনার 2 weeks-এর মধ্যে দিতে হয়, সব ভার্সন দিতে হয় খুব তাড়াতাড়ি, আপনাকে একদিনের মধ্যে অনেকগুলো ইনক্রিমেন্ট দিতে হয়, সো তখন ইফ ইউ হ্যাভেন্ট গুড রিলেশনশিপ উইথ দ্য ডিপার্টমেন্টস, আদার ডিপার্টমেন্টস, দেন ইউ ক্যানট গো অ্যাহেড। ওকে, সো এরপরে বলছে যে এক্সপি রিকোয়ার আ গ্রেট ডিল অফ ডিসিপ্লিন, আদারওয়াইজ প্রজেক্ট উইল বিকাম আনফোকাসড অ্যান্ড chaotic। তো এখন আপনার যদি খুব ধরেন তাড়াতাড়ি আপনাকে ডেলিভার দিতে হচ্ছে কোনো একটা প্রজেক্টকে, এখন আপনি যদি সেটাকে সুন্দর মতো ডিসিপ্লিন ওয়াইজ কাজটা না করতে পারেন, যে আগে এই কাজটা করবো, তারপর এই কাজটা, তারপর এই কাজটা, দেখা যায় যে ধরেন যেসব সিস্টেম মানে আপনার হচ্ছে প্রসেসে, সফটওয়্যার প্রসেসে অনেক সময় লাগে, যেমন আমরা প্রিভিয়াসলি পড়ে আসছি ওয়াটারফল, ইনক্রিমেন্টাল, এভলিউশন, এগুলোতে ধরেন মোটামুটি একটু টাইম পাওয়া যায়। সো ওগুলাতে আস্তে আস্তে কাজ করলেও সমস্যা নাই, বা ধরেন 1-2 দিন কাজ ওভাবে একটু ফোকাস না করলেও সমস্যা নাই, বাট আপনি যখন এক্সট্রিম প্রোগ্রামিং নিয়ে কাজ করতেছেন আপনাকে সবসময় হচ্ছে একটা ডিসিপ্লিন ওয়াইজ কাজ করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু 2-1 দিনের মধ্যে জিনিসটা ডেলিভারি করতে পারবেন না। Then maintaining large system built with XP is difficult, I have already told you. Lack of analysis and design documentation, only code documentation. আপনার হচ্ছে আবারও বলছি, এখানে তেমন ডিজাইন হয় না, রিকোয়ারমেন্ট ওভাবে আপনাকে গ্যাদার করা হয় না কাস্টমারের থেকে। সো যখন প্রথম থেকেই বলে আসছি, যখন আপনার কোনো একটা রিটেন ডকুমেন্ট না থাকবে তখন কাস্টমার এসে বলতেই পারে, ভাই আমি এটা বলি নাই, আপনি এটা কেন বানান নাই, আমি এটা বলছি আপনি এটা কেন বানান নাই, বা আমি এটা বলি নাই তারপর এটা আপনি কেন বানাইছেন, এই টাইপের ক্লেম কিন্তু আপনাকে করতেই পারে। অথবা আপনি আপনার দিক থেকেও আপনি বলতে পারেন যে ধরেন আপনি একটা কাজ কমপ্লিট করতে পারেন এজ আ ডেভেলপার, তো আপনি তখন কাস্টমারকে, যেহেতু কোনো রিটেন ডকুমেন্ট নাই, আপনি কাস্টমারকে বলবেন না আপনি তো এই রিকোয়ারমেন্টটা দেন নাই, তখন কাস্টমার বলবেন আরে ভাই আমি তো দিছি।
সো তখন একটা ক্যাওটিক একটা প্রবলেমের ভেতর হবে, ঠিক আছে, একটা মানে প্রবলেম হয়ে যাবে যে কাস্টমার এক কথা বলতেছে, আপনি এক কথা বলতেছেন, তো একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায় এখানে। আর হচ্ছে অন সাইট কাস্টমার অ্যাভেলেবিলিটি নট অলওয়েজ পসিবল, সবসময় যে কাস্টমার অ্যাভেলেবেল থাকবে এটার কোনো কথা নাই, কাস্টমার অ্যাভেলেবেল নাও থাকতে পারে, তখন প্রবলেম হয়ে যায়। ধরেন আপনি একটা জিনিস বানাইছেন, আপনার এখনই দরকার, কাস্টমারকে আপনি এখন দেখাবেন, কিন্তু কাস্টমারকে আপনি যেই দেখাতে চাইতেছেন কাস্টমার এখন প্রেজেন্ট নাই, তো কাস্টমার এখন যখন প্রেজেন্ট নাই আপনি তখন হচ্ছে কাস্টমারের থেকে এটা দেখাতে পারবেন না। সো দিস ইজ অলসো আ প্রবলেম। তারপরে হচ্ছে টেস্টিং ইন এক্সপি, এই প্রবলেম উইথ এক্সপি নিয়ে কারো সমস্যা আছে? নো ম্যাম। জি না মিস। নো মিস। ওকে, না মিস। নো ম্যাম। দেন টেস্টিং ইন এক্সপি, আমরা এখন টেস্ট করবো, এক্সপিটাকে টেস্ট করবো। সো টেস্টিং ইন সেন্ট্রাল টু এসপি অ্যান্ড এক্সপি টু developed an approach where the program is tested after every change has been made. I mean হচ্ছে কি বুঝাইছে, আপনার প্রত্যেকটা চেঞ্জ যখন করা হয় তখন আপনার ওভারঅল সেন্ট্রালি একটা হচ্ছে টেস্ট করা হয় যে এটা কিভাবে কাজ করতেছে কিভাবে কাজ করতেছে না। সো এটাকে বলা হয় হচ্ছে টেস্টিং ইন এক্সপি। অ্যান্ড এক্সপি টেস্টিং ফিচার্স, কি কি ফিচার থাকবে এক্সপি টেস্টিংয়ে, সেটা হচ্ছে টেস্ট ফার্স্ট ডেভেলপমেন্ট। আবারও মিস বলছি, জি বলেন। মিস এক্সপির মানে মিনিংটা কি? এতক্ষণ পর এক্সপির মিনিং বলতেছেন? এক্সপির মিনিং কি কে বলতে পারবেন, বলেন। এক্সট্রিম প্রোগ্রামিং। প্রোগ্রামিং। এক্সট্রিম প্রোগ্রামিং, ও তো সরি। পড়ানোই হচ্ছে এক্সট্রিম প্রোগ্রামিং। আচ্ছা, সো এক্সপি হচ্ছে আপনার এক্সট্রিম প্রোগ্রামিং। সো ব্যাপারটা হচ্ছে টেস্টিং ইন, আমি যখনই হচ্ছে আপনার এক্সপিকে টেস্ট করব, এক্সট্রিম প্রোগ্রামিংকে যখন আমি টেস্ট করব, তো আপনি প্রত্যেকটা যখন একটা টেস্ট বা প্রত্যেকটা যখন হচ্ছে আমি একটা মানে চেঞ্জেস আনবো, আই হ্যাভ টু টেস্ট দ্যাট, বিকজ আপনার এই আমি আজকে শুরু থেকে বলতেছি এক্সট্রিম প্রোগ্রামিং মানেই হচ্ছে শুধুমাত্র টেস্ট ফার্স্ট ডেভেলপমেন্ট, আমি জাস্ট টেস্ট করব। আমার অনেক অন্য কাজ করার আগে আমি সবসময় আগে টেস্ট করে নিব। তারপরে হচ্ছে আপনার ইউজার ডেভেলপমেন্ট ইন টেস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ভ্যালিডেশন, আপনার ইউজার ইনভলভমেন্ট অ্যান্ড টেস্ট ডেভেলপমেন্ট। সো আপনার অবশ্যই ইউজার ইনভলভমেন্ট থাকতে হবে, দেন হচ্ছে টেস্ট ডেভেলপমেন্ট থাকতে হবে, অ্যান্ড হচ্ছে ভ্যালিডেট করতে হবে জিনিসটাকে, ঠিক আছে। সো দুইটা কাজই মোটামুটি করতে হবে। And the third one is automated test harness are used to run all component tests each time that a new release is built. কি বলছে এখানে দেখেন, অটোমেটেড টেস্ট হার্নেসেস আর ইউজ টু রান অল কম্পোনেন্ট টেস্ট ইচ টাইম। ব্যাপারটা হচ্ছে আপনার যখনই নতুন একটা আপনি নতুন কোনো একটা রিলিজ আপনি দিবেন, নতুন একটা ভার্সন আপনি দিচ্ছেন, তখন আপনার অবশ্যই টেস্ট করাতে হবে। সো এটা বলছে যে অটোমেটেড টেস্ট হার্নেসেস আর ইউজ টু রান অল কম্পোনেন্টস, আপনার সব কম্পোনেন্টস আপনি মিলিয়ে তারপরে হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে এটাকে রান করে তারপরে নিতে হবে। সো এটা হচ্ছে আপনাকে বলে দিছে দিস আর দ্য এক্সট্রিম প্রোগ্রামিং টেস্টিং ফিচার্স। হ্যাঁ, দেন টেস্ট ফার্স্ট ডেভেলপমেন্ট আই হ্যাভ অলরেডি টোল্ড যে এটা হচ্ছে আপনার প্রথমে টেস্ট করে নিতে হবে। দেন রাইটিং টেস্টস বিফোর কোড ক্লারিফাই দ্য রিকোয়ারমেন্ট টু বি ইমপ্লিমেন্টেড, আপনাকে হচ্ছে আপনার যে টেস্টগুলো যে করবেন সেটা হচ্ছে রাইটিং টেস্ট, আপনি যে টেস্টগুলো করবেন সেগুলো আগে লিখে রাখবেন যে আপনি কোন কোন টেস্টগুলো করে নেবেন। আমরা এই কোর্সের শেষের দিকে পড়বো যে কি কি কোর্স মানে কি কি টেস্ট আপনার ইগুলো আছে, টেস্ট কি কিভাবে করানো হয়। সো এই জিনিসগুলো আমরা করব। সো এটা হচ্ছে আপনার রাইটিং টেস্ট বিফোর কোড ক্লারিফাই দ্য রিকোয়ারমেন্ট টু বি ইমপ্লিমেন্টেড, আমি হচ্ছে কী কী রিকোয়ারমেন্ট করব কী কী রিকোয়ারমেন্ট করব না, এটা হচ্ছে আপনার সেই ইমপ্লিমেন্ট অনুযায়ী এটা করা হয়। যে ধরেন আমি ব্ল্যাক বক্স টেস্টিং করব না হোয়াইট বক্স টেস্টিং করব না অন্য কোনো টেস্টিং করব, এই টেস্টিংগুলো আমরা লিখে রাখবো যে কী কী টেস্টিং এটার উপরে হবে, ঠিক আছে। তো তারপরে আছে হচ্ছে টেস্ট আর রিটেন অ্যাজ প্রোগ্রামস রাদার দ্যান ডেটা সো দ্যাট দে ক্যান বি এক্সিকিউটেড অটোমেটিক্যালি, এটাকে হচ্ছে আপনার একটা যে টেস্টগুলো করব এটাকে হচ্ছে আপনার একটা কোড করে রাখবেন আপনারা,
বা আপনাদের হচ্ছে একটা প্রোগ্রাম করে রাখবেন। তো প্রোগ্রাম করে রাখলে কি হয়, আপনি যখনই হচ্ছে দেখেন, আপনি প্রোগ্রাম করে রাখলে আপনি একবারই প্রোগ্রাম করে রাখতেছেন, এরপরে আপনি জাস্ট হচ্ছে আপনার যে সিস্টেমটা আছে সেটাকে ওই প্রোগ্রামের ভেতর দিয়ে রান করাবেন। তো ওই প্রোগ্রামের ভেতর দিয়ে যখনই রান করাবেন ওটা অটোমেটিক্যালি টেস্ট হয়ে যাবে। আপনাকে বারবার কিন্তু আর আপনাকে ম্যানুয়ালি টেস্ট করাতে হচ্ছে না, এটাকে আপনাকে অটোমেটিক্যালি টেস্ট হয়ে যাচ্ছে। এতে আরও লাভ হচ্ছে আপনার, হ্যাঁ একটু কষ্ট হচ্ছে প্রথম দিকে, প্রথম দিকে কষ্ট হচ্ছে, আপনাকে কোডটা লিখতে হচ্ছে, বাট এরপরে কিন্তু আর কোনো কষ্ট নাই, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আপনার এটা অনেক কি হয়ে যায়, ফাস্ট হয়ে যায়, হ্যাঁ টেস্টিং অনেক ফাস্ট হয়ে যায়, এবং টেস্টিং যে হচ্ছে এটা একটা কারেক্টলি একটা টেস্টিং হচ্ছে। Then usually rely on a testing framework such as হচ্ছে জুনিট, আই মিন হচ্ছে আপনার ডিফারেন্ট কাইন্ডস অফ টেস্টিং ফ্রেমওয়ার্ক আপনার অলরেডি আছে মার্কেটে। সো কিছু কিছু পেইড আছে, কিছু কিছু আনপেইড আছে। সো আপনার যদি বড় বড় কোম্পানি হয়ে থাকে তো তখন তারা হচ্ছে পেইড ভার্সনগুলো ইউজ করে, বিকজ দ্যাটস আর মোস্ট রিলায়েবল অ্যান্ড মোস্ট হচ্ছে ওটা অনেক বেশি মানে কি বলবো, যেহেতু টাকা দিয়ে ইউজ করতেছেন সো অবশ্যই ওটা ভালো হবে। সো এরকম হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আছে টেস্টিং যে এগুলো আছে। তারপরে হচ্ছে অল প্রিভিয়াস অ্যান্ড নিউ টেস্টস আর রান অটোমেটিক্যালি ওয়েন নিউ ফাংশনালিটি ইজ অ্যাডেড, দাস চেকিং দ্যাট নিউ ফাংশনালিটি হ্যাজ নট ইন্ট্রোডিউসড এরর্স। তো ব্যাপারটা হচ্ছে কি বলছে, আপনার হচ্ছে যত নতুন এবং যত পুরানো যত টেস্ট আপনি করাবেন সেগুলো হচ্ছে ওই ইসের মাধ্যমে তো অটোমেটিক্যালি রান হবে। তো হচ্ছে আপনি যখনই নতুন কোনো ফাংশনালিটি অ্যাড করতেছেন, এটা হচ্ছে আপনার নতুন যে ফাংশনালিটি অ্যাড করতেছে নতুনভাবে করতেছে, আপনার হচ্ছে রান করতেছে। সো নতুনভাবে রান করার মানে হচ্ছে নতুনভাবে সে চেক করতেছে যে ফাংশনালিটি, নতুন ফাংশন অ্যাড করার পরে আপনার এটা ঠিকমতো কাজ করতেছে কি করতেছে না, এটা আপনি হচ্ছে দেখে ফেলতেছেন, ঠিক আছে? এরপরে হচ্ছে টেস্ট ফার্স্ট ডেভেলপমেন্ট নিয়ে কারো প্রবলেম আছে থাকলে বলে। না মিস। আচ্ছা, যদি প্রবলেম না থাকে তাহলে হচ্ছে আমরা এখন পড়বো হচ্ছে পেয়ার প্রোগ্রামিং। আমি বলছিলাম যে আমরা হচ্ছে এই লেকচারের শেষে গিয়ে পেয়ার প্রোগ্রামিং করব। তো পেয়ার প্রোগ্রামিং মানে হচ্ছে আপনি একা একা কোড করার চাইতে আপনি যে কাজটা করতেছেন সেই কাজটা দুজনকে দিয়ে দেওয়া। সাপোজ ধরেন আপনারা ডেভেলপার গ্রুপ আছেন, তো ডেভেলপার ধরেন 10জন ডেভেলপার আছেন, 10জন ডেভেলপারকে এখন কোম্পানির বিভিন্ন ধরনের পলিসি হতে পারে, কোম্পানির আপনাদের যে দেখাশোনা করছেন ধরেন সুপারভাইজার বা ম্যানেজার যে আছেন, সে হয়তো বলবে যে 10জন সফটওয়্যারকে 10টা কাজ হচ্ছে আমি ভাগ করে দিলাম। 10টা কাজ ভাগ করে দিলে কি হবে, এই একজন একটা কাজ করলো, একজন একটা কাজ করলো, এই 10জনে 10টা কাজ করার পরে 10টা কাজকে একসাথে কম্পাইল করে আমার হচ্ছে হয়ে গেল। এখন অন্য কেউ একজন বললো যে না, আমি 10জনকে 10টা কাজ ভাগ করে দিব না, আমি র্যাদার হচ্ছে 5টা গ্রুপ করব, 2জন 2জন করে আমি 10জনের 5টা গ্রুপ করব, তারপরে 5টা গ্রুপে আমি কাজটা হচ্ছে ভাগ করে দিব, তার মানে একই কাজ 2জন মিলে করতেছে। সো এখানে হচ্ছে পেয়ার প্রোগ্রামিংটা হয়, এর কারণ হচ্ছে পেয়ার প্রোগ্রামিং হলে ধরেন আপনার মাথায় কিছু একটা আসতেছে না, আপনার অন্য পেয়ারের যে লোকজন সে আপনাকে হেল্প করতেছে, কাজ তাড়াতাড়ি হয়ে যায়, এটা একটা সুবিধা। আর একটা সুবিধা ধরেন আপনি কোনো ভুল করতেছেন, সেটা আপনার অন্য পেয়ার হচ্ছে ধরাই দিতেছে যে এটা আপনি ভুল করতেছেন। তারপরে নিজেদের মধ্যেও ধরেন আপনারা কাজ ভাগ করে নিলেন, এটাও হয়। সবচেয়ে বেশি যে সুবিধাটা হয় সেটা হচ্ছে ধরেন কোনো একজন কাজ করতেছে, তো 2জন পেয়ারের 2জন লোক আছে, তো এখন ধরেন হঠাৎ করে একজন অসুস্থ হয়ে পড়লেন, তো আমি যদি 2জন কাজ করতেছি একই কাজ, আমার যদি একজন অসুস্থ হয়ে যায় তাতে কিন্তু আরেকজন তারপরও সব কিছু জানেন, কাজের সব কিছু জানেন, তাহলেও অতটা এফেক্ট কিন্তু ফেলতেছে না ওই কাজটার উপরে। রাদার আমি যদি 10জনকে কাজটা ভাগ করে দিতাম, একজন ধরেন অসুস্থ হয়ে পড়ছে, সে অফিসে আসলো না, তখন কি হইতো ওই কাজটা কিন্তু আর কেউ জানে না, সো ওই কাজটার জন্য কিন্তু আপনার পুরা আপনার আপনার সফটওয়্যারটা আটকে থাকলো, ঠিক আছে? সো যাতে কোনো কারণে সফটওয়্যারটা আটকে না থাকে এর জন্য হচ্ছে মূলত পেয়ার প্রোগ্রামিং ইন্ট্রোডিউস করা হয় এক্সট্রিম প্রোগ্রামিংয়ে। বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা,
ধরেন মাঝে মাঝে এটাও হয় না, এমপ্লয়ি টার্ন ওভার হয়, মানে এমপ্লয়ি ধরেন চলে গেল অফিস থেকে। সো যদি আপনার একজন এমপ্লয়ি কাজ করে তখন কিন্তু সে হচ্ছে শুধুমাত্র ওই এমপ্লয়িটাই হচ্ছে জানে। হ্যাঁ, যদি এমপ্লয়ি টার্ন ওভার হয় তখনও কিন্তু এই প্রবলেমগুলো হয়। সো দ্যাটস ওয়াই আপনার এভাবে এক্সট্রিম প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে পেয়ার প্রোগ্রামিং করা হয়। তারপরে দেখেন এখন আমরা একটু পড়ি, দেখি কি কি দিছে এখানে। In extreme programming, programmer works in pairs, sitting together to develop code. Okay, then this helps develop common ownership of code and spreads knowledge across team. মানে আপনার নলেজ আপনি আপনার এক টিম মেম্বারকে দিচ্ছেন, আর এক টিম মেম্বার তার নলেজটা আপনার সাথে শেয়ার করতেছে। Then it serves as an informal review process as each line of code is looked at by more than one person. I have already told যে প্রিভিয়াসলি আরেকবার চেক হয়ে যাচ্ছে, কোনো ভুল হলে অন্য মেম্বার বলতে পারবে যে এখানে ভুল আছে। সো প্রিভিয়াসলি অলরেডি একজনের থেকে চেক হয়ে যাচ্ছে। আর একটা হতে পারে যে ইট এনকারেজেস রিফ্যাক্টরিং অ্যাজ দ্য হোল টিম ক্যান বেনিফিট ফ্রম দিস। বলছে যে আপনার হচ্ছে এখানে কিন্তু দুইজন মেম্বারই কিন্তু উইন উইন সিচুয়েশনে আছে, কারণ উনিও ওনার থেকে কিছু শিখতেছে, অন্যজনও তার থেকে কিছু শিখতেছে। Then measurements suggest that development productivity with pair programming is similar to that of two people working independently. এখন ব্যাপারটা হচ্ছে এখানে বলছে মেজারমেন্ট সাজেস্ট দ্যাট ডেভেলপমেন্ট প্রোডাক্টিভিটি উইথ পেয়ার প্রোগ্রামিং ইজ সিমিলার টু। যদি দুইজন মানুষ আলাদা আলাদাভাবে কাজ করে তখন যে আপনার প্রোডাক্টিভিটিটা আসে, আর দুইজন পেয়ার করে যদি একই কাজ করে তখন যে প্রোডাক্টিভিটিটা আসে, এটা অ্যাকচুয়ালি সিমিলার। সো এর জন্য বলছে যে দুইজনকে একসাথে কাজ করাইলে এটার একটা আলাদা সুবিধা আছে। দেন পেয়ার প্রোগ্রামিং এর আরো কিছু বলছে যে ইন পেয়ার প্রোগ্রামিং প্রোগ্রামার সিট টুগেদার এট দ্য সেম ওয়ার্ক স্টেশন টু ডেভেলপ দ্য সফটওয়্যার। Pairs are created dynamically so that all team members work with each other during the development process. এমন না যে ধরেন আপনি ধরেন একটা 2 সপ্তাহের কাজ আপনার হাতে আসছে, এক্সট্রিম প্রোগ্রামিং করবেন। এখন 2 সপ্তাহ ধরেন 14 দিন, আমি আজকে ধরেন একজনকে কাজ করালাম, আমি এই 14 দিনই যে দুইজন ওই পেয়ারই থাকবে এমন না। এটা কিন্তু ডায়নামিক্যালি হচ্ছে পেয়ার হচ্ছে। ধরেন 2 দিন আপনার সাথে একজন কাজ করলো, তারপরের 2 দিন আপনার সাথে অন্য আরেকজন কাজ করলো, তারপরের 2 দিন আপনার সাথে অন্য আরেকজন কাজ করলো। সো আলটিমেটলি আপনি এক জায়গায় ধরেন সিটিং আছেন, সো আপনি জানেন এই কাজটা কীরকম। সো নতুন যে আসবে তাকে আপনি বুঝিয়ে দিতে পারবেন যে এই কাজটা এরকম। সো তাতে কি হইলো, আপনার কিন্তু আপনি যে খালি একজনের থেকেই নলেজ নিতেছেন, নট রিয়েলি আপনি বিভিন্ন মানুষের থেকে নলেজ নিতে পারতেছেন। ঠিক আছে। Then the sharing of knowledge that happens during pair programming is very important as it reduces the overall risk to the project when team members leave. আমি আগেই বলেছি, ধরেন কেউ একজন চলে গেলে সে যে সব নলেজ নিয়ে চলে গেল, পেয়ার প্রোগ্রামিংয়ে এই জিনিসটা হয় না। পেয়ার প্রোগ্রামিংয়ে হচ্ছে আপনার নলেজটা থেকে যায়। ঠিক আছে, কারণ এমন তো না যে দুইজনই চলে যাচ্ছে, এটা খুবই মানে আনইভেন একটা ঘটনা যে দুইজনই একসাথে চলে যায়, এটা সাধারণত হয় না বললেই চলে। ঠিক আছে, সো এই রিস্কটা অ্যাকচুয়ালি কমে যায় যে একজন চলে গেলে সব নলেজ নিয়ে চলে যেতেছে, আবার নতুন যে আসতেছে তাকে আবার সব শুরু থেকে কাজ করতেছে, এরকম হচ্ছে না, অ্যাকচুয়ালি হয় না। দেন পেয়ার প্রোগ্রামিং ইজ নট নেসেসারিলি inefficient, and there is evidence that pair programming together is more efficient than two programmers work separately. এটা আমি অলরেডি বলেছি যে এটা আরো বেশি এফিশিয়েন্ট হয় রাদার দুইজন প্রোগ্রামার আলাদা আলাদাভাবে কাজ করলে। টোটাল পেয়ার প্রোগ্রামিং নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে আস্ক করতে পারো। কারো কোনো প্রবলেম আছে? কোশ্চেন নাই। আচ্ছা, জি না যদি মিস। প্রবলেম, আচ্ছা ফাইন। এরপরে হচ্ছে আপনার আছে হচ্ছে অ্যাডভান্টেজেস অফ পেয়ার প্রোগ্রামিং। অ্যাডভান্টেজেস অফ পেয়ার প্রোগ্রামিংয়ে আছে কি দেখেন, ইট সাপোর্টস অল আইডিয়া কালেকটিভ ওনারশিপ অ্যান্ড রেসপন্সিবিলিটি ফর দ্য সিস্টেম। সো দুইজন মিলে একসাথে কাজ করতেছে, সো দুইজন মিলে একসাথে রেসপন্সিবিলিটি নিতেছে, দুইজনের একসাথে কালেকটিভ ওনারশিপ আছে। তারপর আছে হচ্ছে ইন্ডিভিজুয়ালস আর নট held responsible for problems with the code. Instead, the team has collective responsibility for resolving these problems. So
এটার কথা বলছে, ধরেন আপনি যদি একা একা কাজ করেন, কোনো একটা প্রবলেম হলে পুরা আপনার উপর দোষটা যেত, বাট এখন যেহেতু আপনারা টিম করে কাজ করতেছেন, ইন্ডিভিজুয়াল দোষটা কিন্তু আর হচ্ছে না। আপনাদের কালেকটিভ ওনারশিপ আছে, ইউ হ্যাভ কালেকটিভ ওনারশিপ, সো দ্য রেসপন্সিবিলিটিস or responsibilities for problem in a code is actually equally distributed both to programmer, ঠিক আছে? Then আসে it acts as an informal review process because each line of code is looked at by at least two people, দুইজন মিলে দেখতেছে কোডটা। সো আগে একবার রিভিউ হয়ে যাচ্ছে, টেস্টিং এর আগে আরেকবার রিভিউ হয়ে যাচ্ছে কোডটা। তারপরে হচ্ছে ইট হেল্পস সাপোর্ট রিফ্যাক্টরিং উইচ ইজ প্রসেস অফ সফটওয়্যার ইমপ্রুভমেন্ট। সাপোজ একজন কোম্পানি থেকে একজন প্রোগ্রামার চলে গেল, আপনি যদি একা একটা কাজ করেন, সাপোজ আপনি একটা কাজ করতেছেন, একটা প্রজেক্ট নিয়ে আপনি একা কাজ করতেছেন, এরপর আপনার এর চেয়ে ভালো এক জায়গায় জব হয়ে গেল, আপনি সেখানে চলে গেলেন, তো ধরেন এই প্রোগ্রামের এটা কিন্তু মাঝপথে ছিল, আপনি যতটুকু করছেন এটা মাঝপথে ছিল এবং আপনি ছাড়া আর কেউ জানেন না এই কোড বিষয়। তো তখন একটা প্রবলেম হবে না, কারণ আপনি চলে গেছেন, এখন নতুন যে আসবে সে তো আপনার কোড বোঝার সম্ভাবনা নাই বললেই চলে, বিকজ আপনি এই ক্লাসটা কেন বানাইছেন, আপনি এই মেথডটা কেন বানাইছেন, আপনি এই লাইনটা কেন লিখছেন, এটা তো পার্সন টু পার্সন ভ্যারি করবে, এটা তার বোঝার কথা না, তাই না? তো তখন দেখা যাবে সে এসে আপনার কোডটা ওরকম বুঝতেছে না, তখন তাকে আবার নতুন করে কাজটা করতে হচ্ছে, তো টাইম কিন্তু বেশি যাচ্ছে। বুঝতে পারছেন? ইন্ডিভিজুয়াল করলে কি সমস্যা হচ্ছে? জি মিস। বাট রাদার আপনি যদি দুইজন মিলে কাজ করেন, একজন চলে গেছে, আপনি কিন্তু আছেন এখন অফিসে, বা আপনি চলে গেছেন, আপনার অন্য যে পার্টনার ছিল সে কিন্তু এখনো অফিসে আছে, সো নতুন যে আসবে আপনি তাকে ইজিলি কোডটা বুঝিয়ে দিতে পারবেন যে আমরা এই কাজটা এর জন্য করছি, এর কাজটা এর জন্য করছি। অথবা সাপোজ একজন মিলে, আপনি দুইজন মিলে কাজ করতেছেন, আপনি খুব অসুস্থ হয়ে পড়ছেন, তা আপনি ধরেন লিভ নিলেন, বাট স্টিল আপনার অন্য মেম্বার কিন্তু জানে যে কাজটা কেন হয়েছে, সো নতুন আপনার জায়গায় যে আসবে তাকে কিন্তু সে ইজিলি বুঝিয়ে দিতে পারবে। সো দ্যাটস ওয়াই দিস ইজ আ ভেরি মাচ হেল্পফুল প্রসেস। তারপর আছে হচ্ছে আপনার when pair programming and collective ownership are used, other benefits immediately from the refactoring, so they are likely to support the process. So this is the end of the chapter, and if you have any confusion then you can tell me. কোনো প্রবলেম আছে? আচ্ছা, যদি প্রবলেম না থাকে তাহলে আমরা এর পরের চ্যাপ্টারটা স্টার্ট করছি। ছোট একটা চ্যাপ্টার আমরা এখন পড়বো, উইচ ইজ এমভিসি ফ্রেমওয়ার্ক। আবারও বলছি, এমভিসি ফ্রেমওয়ার্ক মানে কি? এমভিসি ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার, ঠিক আছে? দ্য ফুল ফর্ম অফ এমভিসি ইজ মডেল ভিউ কন্ট্রোলার। সো এখানে জাস্ট জানলেই হবে যে আপনার ভিউ কি করতেছে, মডেল কি করতেছে, এই আর কিছু না। সো আমরা জাস্ট তিনটা স্লাইড এখানে মেন ইম্পর্টেন্ট। সো এখানে ভিউ কি করে? আচ্ছা, ভিউ হচ্ছে আপনার দ্য প্রেজেন্টেশন, আপনি যে দেখতেছেন দ্য প্রেজেন্টেশন, দ্যাট ইজ দ্য পার্ট অফ দ্য ভিউ। So view is responsible to display the data provided by the model in a specific format. মডেল আপনাকে হচ্ছে কিছু একটা ডেটা দিবে, ভিউ এর কাজ হচ্ছে শুধু সেই জিনিসটাকে ভিউ করানো। It has a similar uses with the template modules present in some popular web application like WordPress, Joomla. এই যে WordPress আর Joomla-তে যে আপনার হচ্ছে যে টেমপ্লেটগুলো, যেগুলো এগুলো হচ্ছে মূলত ভিউ এর কাজ, ভিউ এই কাজটাই করে থাকে। এরপর আসে হচ্ছে কন্ট্রোলার। সো কন্ট্রোলার নাম শুনে মনে হয় যে হু অ্যাকচুয়ালি কন্ট্রোলস এভরিথিং। সো দ্য কন্ট্রোলার হ্যান্ডেলস দ্য মডেল অ্যান্ড ভিউ লেয়ার অ্যান্ড ওয়ার্ক টুগেদার। কিভাবে ভিউ এবং মডেলকে একসাথে হচ্ছে কমিউনিকেট করানো যায়, এটা হচ্ছে কন্ট্রোলার মাঝখানে থেকে ওদের দুজনের সাথে কন্ট্রোলটা করে দেয়। So the controller receives a request from the client, invokes the model to perform the request and operation and send it to the data to the view. So প্রথমে ধরেন ব্যাপারটা হচ্ছে ক্লায়েন্ট কিছু একটা করতে চাচ্ছে, সো ক্লায়েন্টের যে ইনপুটটা বা যে ডেটাটা যেটা ক্লায়েন্ট হচ্ছে দিতে চাচ্ছে বা রিকোয়েস্টটা দিতে চাচ্ছে, সেটা প্রথমে কন্ট্রোল হচ্ছে রিসিভ করে, দেন কন্ট্রোল সেটাকে হচ্ছে মডেলে পাঠায় যে দেখো আমার কাছে এই কাজ আছে, এখন তুমি এটাকে পারফর্ম করে দাও। দেন মডেল সেটাকে পারফর্ম করে সেটাকে আবার কন্ট্রোলে পাঠায়, মডেল কমপ্লিট করে কন্ট্রোলের কাছে আবার পাঠায়,
দেন কন্ট্রোল হচ্ছে সেটাকে ভিউ এর কাছে পাঠায় যে এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট, নাও ইউ হ্যাভ টু ভিউ দিস। ঠিক আছে, লাইক আমাদের সিপিইউ যেভাবে কাজ করে, তো আপনার হচ্ছে প্রথম ইনপুট থেকে সিপিইউতে আসে, দেন সিপিইউ কাজ করে সেটাকে আবার হচ্ছে কোথায় পাঠায় দেয়, আপনার হচ্ছে আউটপুটে পাঠিয়ে দেয়, মানে মনিটরের কাছে পাঠায় দেয়, তারপরে আমরা জিনিসটা ভিউ দেখতে পারি। অ্যান্ড লাস্ট হচ্ছে মডেলের কাজ। আমি তো অলরেডি বললাম যে যে সব কাজ করে মাঝখানে যে মানে ফুল কাজটা যে করে থাকে, মানে দ্য মডেল ইজ রেসপন্সিবল টু ম্যানেজ দ্য ডেটা। ঠিক আছে, ডেটাটাকে ম্যানেজ করে সেটা হচ্ছে আপনার মডেল। সো ইট স্টোরস অ্যান্ড রিট্রাইভস এন্টিটি ইউজড বাই অ্যান অ্যাপ্লিকেশন usually from a database and contains the logic implemented by the application। মানে আপনার ডেটাবেস থেকে ডিফারেন্ট কাইন্ডস অফ ডেটা হ্যান্ডেল করবে, রিট্রাইভ করবে, ওটাকে কন্ট্রোল করবে, এভরিথিং কন্ট্রোল করে তারপরে সেটাকে হচ্ছে ভিউতে পাঠাবে। সো ধরেন ডেটাবেসে যে কাজটা হয়ে থাকে, আপনার টেবিল ক্রিয়েট, দেন আপনার একটা ইনপুট আসছে, সেই ইনপুট অনুযায়ী ওই ডেটাটাকে রিট্রাইভ করা, দেন সেই রিট্রাইভ করার পরে সেই জিনিসটাকে ভিউ করানোর কাজ হচ্ছে ভিউ। ঠিক আছে, এইটুকু কি বুঝতে পারছেন? জি মিস। একটু ছবিটার দিকে তাকান, দেখেন কি হয়েছে। আপনার হচ্ছে ক্লায়েন্ট আছে একদম, এই যে ক্লায়েন্ট দেখেন, দিস ইজ ক্লায়েন্ট। সেই ক্লায়েন্ট প্রথমে কি করে, সে হচ্ছে একটা রিকোয়েস্ট দেয়। দেখেন এইচটিটিপি রিকোয়েস্ট কাকে দেয়, অবশ্যই কন্ট্রোলারকে দেয়, আই হ্যাভ অলরেডি এক্সপ্লেইনড। দেন কন্ট্রোলার কি করে, কন্ট্রোলার হচ্ছে মডেলের কাছে পাঠায়। দেখেন রিকোয়েস্ট ডেটা অবজেক্ট মডেলের কাছে পাঠায়, দেন মডেল সেই কাজটা করে সে আবার কন্ট্রোলারকে রিটার্ন করবে। দেন সে কন্ট্রোলারকে রিটার্ন করার পরে যেটা পাবে কন্ট্রোলার, সেটা হচ্ছে ভিউয়ের কাছে পাঠাবে। সো এই তো দ্যাটস ইট। ভিউয়ের কাছে পাঠানোর পরে ভিউটা হচ্ছে আপনার ঠিকমতো কাজ করতেছে, এই যে একদিক থেকে দেখাচ্ছে, আর কন্ট্রোলারকে আরেকটা হচ্ছে এইচটিটিপি রেসপন্স পাঠাবে যে হ্যাঁ ঠিক মতো আমি কাজটা করতে পারতেছি, আমি কাজটা ঠিকমতো হচ্ছে, দ্যাটস ইট। এবং তারপরে কন্ট্রোলার আবার কী করবে, সেখান থেকে হচ্ছে ক্লায়েন্টকে রেসপন্স দিবে যে হ্যাঁ আপনার কাজটা ঠিকমতো হচ্ছে। মাঝে মাঝে পপ আপ বক্স আসে, যে ধরেন দেখা যায় যে হ্যাঁ এই কাজটা কি ঠিকমতো হচ্ছে, এই কাজটা কি ঠিকমতো হচ্ছে, তো আপনি নিজেই ওয়েবসাইটে দেখতে পারবেন যে হ্যাঁ ইউর রিকোয়েস্ট অ্যাকচুয়ালি সাবমিটেড সাকসেসফুলি, এরকম বিভিন্ন ধরনের লেখা অ্যাকচুয়ালি আসে। সো এইটা হচ্ছে ওই যে কন্ট্রোল আবার ক্লায়েন্টকে পাঠায় যে অ্যাকচুয়ালি ঠিকমতো কাজ করতেছে কি কাজ করতেছে না, এটার একটা এই হিসেবে পাঠাচ্ছে। ঠিক আছে, সো দিস ইজ দ্য হোল এমভিসি। আর এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিছি, সো আপনাদের যদি কারো ইচ্ছা হয় এই লিঙ্কে ঢুকে দেখতে পারেন এই লিঙ্কে কি বলছে কি বলে না। সো এই তো, সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য 4th চ্যাপ্টার। আমরা ইনশাল্লাহ নেক্সট দিন রিকোয়ারমেন্ট স্টার্ট করব। রিকোয়ারমেন্ট ইজ আ ইম্পর্টেন্ট ওকে টপিক। আবারও বলছি, কাল নেক্সট দিন যেটা পড়ানো হবে সেটা কিন্তু হচ্ছে আপনাদের মিডের জন্য ইম্পর্টেন্ট, এবং নেক্সট দিন থেকে আপনাদের প্রজেক্টের কাজটা শুরু হবে। সো নেক্সট দিন যা পড়ানো হবে আমি বলবো যে আপনাদের এই প্রজেক্টে এই কাজটা করে ফেলতে। সো আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ টু ফর মাই গ্রুপ। আমি হচ্ছে সিআরকে হচ্ছে বলছি যে এই করেন, গ্রুপটা হচ্ছে একটা গুগল শিটে লিখে হচ্ছে আপনারা হচ্ছে একটা টপিকের নাম দেন। ঠিক আছে, এরপর থেকেই কিন্তু কাজ শুরু হয়ে যাবে। ওকে, ম্যাম সবাই গ্রুপের নাম লিখে ফেলছে কিন্তু এখন টপিকের নাম কেউই লিখে নাই। সেটাই মিস, টপিকের নাম আমি এখনো কোনো গ্রুপে অ্যাড হইতে পারি নাই। যোগাযোগ করে দেখেন গ্রুপে কেউ বাকি থাকলে, বাকি আছে কিনা। এমন ম্যাম কেউ আমি আছেন? আপনাকে ইমেলের আরো লিংকটা দিয়ে দিব। পেজ থেকে add করে হ্যালো, জি ম্যাম। জি জি মিস। বলছি যে টপিকের